এটি সেই রাতের কথা, যখন হিংসা ফিসফিস করে কথা বলে উঠছিল। সেই কথাগুলো মদিনার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। বাজারে বাজারে কানাঘুষা শুরু হলো, প্রতিধ্বনিত হলো মানুষের ঘরে ঘরে। এ ছিল এক ভয়ঙ্কর হিংসা, যা অন্তরে নিঃশব্দে জ্বলে, কিন্তু যা অত্যন্ত বিপজ্জনক। তারা হাসি মুখে আর নরম স্বরে একে অপরকে জিজ্ঞেস করছিল, কেন শুধু তিনি, কেন সবাই তার কাছে ছুটে যায়? তারা তর্ক করল, উপহাস করল, ষড়যন্ত্র করল, কিন্তু তবুও মানুষ সেই মহান ব্যক্তির কাছেই ছুটে যেতে থাকল, যাকে তারা ডাকত আল্লাহর রাসূল বলে। তাদের একজন বলল, তোমরা কি তাকে থামাতে চাও? তাহলে তার ব্যবহৃত কোনো কিছু আমায় এনে দাও, একগুচ্ছ চুল কিংবা একটি চিরুনি, বাকিটা আমি দেখে নেব। একটি ছেলেকে পাঠানো হলো নিঃশব্দে সেটি সংগ্রহ করার জন্য। সে ছায়ার মতো অলিগুলি ফেরিয়ে গেল, কেউ টেরও পেল না যে লোকটি সেটি সংগ্রহ করল। সে একের পর এক গিট দিতে শুরু করল। প্রতিটি গিটে সে হিংসার মন্ত্র পড়তে লাগল। তার ঠোঁট ছিল শুকনো, চোখের দৃষ্টি ছিল শীতল। সে গিটগুলো খেজুর গাছের শুকনো ছালের মধ্যে মুড়িয়ে দারোয়ান নামক এক পুরনো কূপে ফেলে দিয়ে বলল, এটি সেখানেই থাকুক, গভীরে লুকিয়ে। পানির উপরিভাগ একবার কেঁপে উঠে শান্ত হয়ে গেল। অন্ধকার গিলে নিল সেই কালো জাদুকে। কেউ দেখল না সেটি তলিয়ে যেতে, কিন্তু আল্লাহ দেখলেন। সূরা নাস ও সূরা ফালাকের পেছনের গল্পের শুরুটা এভাবেই হয়েছিল। মদিনা ছিল খেজুর গাছ আর শান্তির শহর। বাতাসের গন্ধে ছিল খেজুর আর ধূলিকণার মিশেল। সূর্যোদয়ের সাথে সাথে ব্যবসায়ীরা দোকান খুলত, শিশুরা হাসাহাসি করে এঘর ওঘর দৌড়াত। আজানের সুর ভেসে আসত বাতাসে, যা পুরো শহরকে এক প্রশান্তিতে জড়িয়ে রাখত। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে কিছু একটা অন্যরকম মনে হচ্ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরের মতোই নম্র ও দয়ালু ছিলেন, কিন্তু ইদানিং তাকে ক্লান্ত দেখাতো। তার হাসিটা আগের মতোই ছিল, কিন্তু চোখের দৃষ্টিতে যেন এক ভারী বোঝা। মাঝে মধ্যে তিনি নামাজ পড়তেন, তারপর থমকে যেতেন, যেন দ্বিধায় পড়েছেন তিনি কি কাজটি করেছেন কিনা। তিনি বলতেন, আমি তো ওটা করেছি, অথচ আদতে তখনও তা করা হয়নি। এই ছোট ছোট পরিবর্তনগুলো কেবল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করতেন। তিনি চুপ করে উদ্বেগের সাথে লক্ষ্য করতেন। তার অন্তর ভালোবাসায় পূর্ণ ছিল, আবার আশঙ্কায়ও। দিন কাটতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দায়িত্ব পালন করে যাচ্ছিলেন, শিক্ষা দিচ্ছিলেন, পথ দেখাচ্ছিলেন, হাসছিলেন। কখনোই অভিযোগ করেননি, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি ধীরে ধীরে তার শক্তি কেড়ে নিচ্ছিল। মদিনা শান্ত ছিল, কিন্তু সেই শান্তির নিচে একটি গোপন রহস্য সমাহিত ছিল। শহরের অন্য প্রান্তে হিংসা শিকড় গেড়েছিল। কিছু হৃদয়ে ইসলামের ক্রমবর্ধমান আলো সহ্য করতে পারছিল না। তারা দেখছিল মানুষ কিভাবে বদলে যাচ্ছে, সত্য কিভাবে ছড়িয়ে পড়ছে, আর এটা তাদের ভীত করে তুলছিল। তাদের মধ্যে একজন ছিল লাবিদ ইবনে আল আসাম, যে তার অন্ধকার ও গোপন জাদুর কৌশলের জন্য পরিচিত ছিল। সে ছিল শান্ত, সাবধানী এবং গিট ও ফিসফিসানি দিয়ে জাদু করায় পটু। মানুষ বলতো সে দূর থেকে ক্ষতি করতে পারে। তারা গোপনে তার কাছে আসতো স্বর্ণ আর প্রতিশ্রুতি নিয়ে। তারা সত্য নয়, স্তব্ধতা চেয়েছিল। তারা চেয়েছিল অন্ধকার দিয়ে আলোকে রুখতে। লাবিদ রাজি হলো। সে নবীজির ব্যবহৃত একটি চিরুনি আর একগুচ্ছ চুল চাইল। রাতের নিস্তব্ধতায় তেলের প্রদীপের টিমটিম আলোয় সে খেজুরের ছালে 11টি গিট দিল। প্রতিটি গিটে সে হিংসার মন্ত্র পড়ল, কুৎসিত উদ্দেশ্যে ফু দিল, এবং তার সমস্ত ঘৃণা সেই লোভগুলোর মধ্যে গেঁথে দিল। এরপর সেটি নিয়ে গেল সেই নির্জন দারোয়ান কূপে। সে ভাবল, নবীজি কখনো জানতে পারবে না,
সে ভেবেছিল তার পরিকল্পনা সফল, কিন্তু যিনি সব গোপন রহস্য জানেন তিনি ইতিমধ্যেই এর শেষ লিখে রেখেছিলেন। একদিন রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘুমোচ্ছিলেন, তিনি একটি স্বপ্ন দেখলেন। দুজন ফেরেশতা তার কাছে এলেন। একজন বসলেন তার মাথার কাছে, অন্যজন পায়ের কাছে। একজন ফেরেশতা জিজ্ঞেস করলেন, তার কি হয়েছে? অন্যজন উত্তর দিলেন, তার উপর জাদু করা হয়েছে। প্রথমজন প্রশ্ন করলেন, কে করেছে? দ্বিতীয়জন উত্তরে বললেন, লাবিদ ইবনে আল আসাম, একটি চিরুনি এবং খেজুরের চালে বাঁধা চুল দিয়ে। কোথায় লুকোনো আছে? দারোয়ান কূপে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত মনে জেগে উঠলেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে সব বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর চোখ ভয়ে নয়, স্বস্তিতে অশ্রু সজল হয়ে উঠল। অদৃশ্য শত্রু এবার দৃশ্যমান হলো। পরদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এবং কয়েকজন বিশ্বস্ত সাথীকে ডাকলেন। তারা মদিনার শান্ত রাস্তা দিয়ে হেঁটে চললেন। তারা সেই পুরনো কূপে পৌঁছালেন। কূপের পানি ছিল গাঢ় রঙের। আলী রাদিয়াল্লাহু তাআলা ভেতরে নামলেন এবং সেই প্যাকেটটি খুঁজে পেলেন। সেটি ছিল ভেজা এবং শীতল, 11টি গিঁটে বাঁধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তভাবে সেটির দিকে তাকালেন। তার মনে কোনো রাগ ছিল না, ছিল কেবল বিশ্বাস। তারপর তিনি আল্লাহর প্রদত্ত সেই আয়াতগুলো পড়তে শুরু করলেন, আর সাথে সাথে একটি করে গিঁট খুলে গেল। যখন শেষ আয়াতটি পড়া হলো, তখন সবগুলো গিঁট খুলে গেল। সেই জাদুর বাঁধন ভেঙে গেল। বাতাসে এক হালকা প্রশান্তি ছড়িয়ে পড়ল। নবীজির ক্লান্তি দূর হলো, ফিরে পেলেন তার শক্তি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মানুষকে দেখাবেন না কি পাওয়া গেছে? তিনি উত্তর দিলেন, আল্লাহ তাআলা আমাকে সুস্থ করেছেন, আর আমি চাই না কারো ক্ষতি হোক বা কারো মনে ভয় ছড়িয়ে পড়ুক। যেখানে অন্য কেউ প্রতিশোধ নিতে চাইতো, সেখানে তিনি ক্ষমা করে দিলেন। তিনি ছিলেন রহমতের নবী। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শক্তিশালী 2টি সূরা নাজিল করেছেন, সূরা নাস ও সূরা ফালাক। সূরা ফালাক আমাদের বাইরের অনিষ্ট অন্ধকার আর হিংসুকের হিংসা থেকে রক্ষা করে, আর সূরা নাস আমাদের রক্ষা করে ভিতরের ফিসফিসানি বা কুমন্ত্রণা থেকে, যা আমাদের মনে সন্দেহ আর হিংসা তৈরি করে। এই 2 সূরা মুমিনের জন্য ঢাল হয়ে গেল। কূপটি বন্ধ করে দেওয়া হয়েছিল, জাদু চলে গিয়েছিল, কিন্তু হিংসা কখনো পৃথিবী থেকে মুছে যায়নি। এটি এখনও মানুষের মনে লুকিয়ে আছে। তাই আল্লাহ আমাদের মনে করিয়ে দেন, যখনই অন্ধকার তোমাকে ঘিরে ধরবে, যখনই মন ভারী হয়ে উঠবে, তখনই এই আয়াতগুলো পাঠ করো। এগুলো শুধু শব্দ নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে এক পরম সুরক্ষা ও রহমত।